নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাদাম ঝুরি ভাজা বাড়িতে বানাবো, যেটা আমরা দোকান থেকে কিনে খাই আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। চায়ের সাথে খেতে পারেন, মুড়ির সাথে খেতে পারেন, শুধু শুধুও খেতে পারেন। বাড়িতে বানানো কিন্তু এই ঝুরি ভাজা ভীষণই সহজ। আমি কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এখানে দেখুন একটু বড় একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে চায়ের কাপ বসিয়ে নিলাম। এই কাপ মেপেই আমি এখানে বেসনটা নেব। আপনারা বাটি, গ্লাস, মেজারিং কাপ যে কোনো কিছু মেপে নিতে পারেন। এখানে আমি নিয়ে নেব 2 কাপ বেসন। এবার এই বেসনের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ান কিন্তু যে কোনো ভাজা জিনিসে দিলে খেতেও ভালো হয়, হজমেও সাহায্য করে। দিয়ে দিচ্ছি হিং। হিংয়ের গন্ধ পছন্দ না হলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি বিট লবণ। যদি বিট লবণ থাকে তাহলে দেবেন, না হলে রেগুলার লবণ দিলেও হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড তেল। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি ভালো করে ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। চটচটে একটা মিশ্রণ তৈরি করতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি শক্তও না। দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে, ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন বেশ চটচটে হয়েছে কিন্তু। এবার আমি এই বাটিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো, 5 মিনিট মতন। এবার নিয়ে নিয়েছি বাদাম। যেহেতু বাদাম ঝুরি ভাজা করব সেই জন্য বাদাম তো লাগবেই। বাদামের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই বাদামটা আমি ভেজে নেব। ঝুরি ভাজা করার জন্য এর আগেও আমি এই মেশিনটা আপনাদের দেখিয়েছি চানাচুর তৈরি করার সময়। আর সবথেকে ছোট যে ফুটো ফুটো করা পাত্রটা আছে সেটাতেই আমি ঝুরি ভাজাটা তৈরি করে নেব। এবার এই সব কিছুতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিলে ঝুরি ভাজাটা করতে ভীষণই সুবিধা হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি বেসনটা এই পাত্রের মধ্যে ভরে নেব বা এই মেশিনটার মধ্যে ভরে নেব। হাত দিয়েই কাজটা করছি, আপনারা চাইলে চামচ বা হাতা দিয়েও করতে পারেন। আমার মনে হয় হাত দিয়েই বেশি সুবিধা হবে। হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে এর মধ্যে ভরে নিচ্ছি বেসন। আমি দুবারে তৈরি করে নেব ঝুরি ভাজা। অর্ধেকটা এখন দিয়ে দিলাম। এবার ঢাকনাটা আটকে দিলাম। এবার চলুন ভাজাটা তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে ঝুরি ভাজাগুলো ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। কখনোই লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমেই ভাজবেন। আর 30 থেকে 40 সেকেন্ডে কিন্তু ভাজা হয়ে যাবে। ভাজতে খুব বেশি সময় লাগবে না। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলের ওপরে দেবেন, দেখবেন চটপট ভাজা হয়ে যাবে। একটু উল্টে পাল্টে দেখুন লাল রং করে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নিয়ে টিস্যু পেপারের উপর রেখে দেবো, এক্সট্রা তেলটা টিস্যু টেনে নেবে। একই রকমভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে ঝুরি ভাজা। এবার আমি বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা আমি এই স্ট্রেনারের উপরে ভাজছি, তাহলে ভাজতে সুবিধা হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজলে তোলার সময় অনেক সময় বাদাম পুড়ে যেতে পারে, সেটা খেতে ভালো লাগবে না, সেই জন্যই স্ট্রেনারের উপরে দিয়ে আমি ভেজে নিলাম। বাদামের যখন দেখবেন খোসাগুলো ফেটে ফেটে যাচ্ছে তখন বুঝবেন বাদামটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার এই বাদামগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটাও একটু ভেজে নিচ্ছি। কারি পাতা যদি আপনাদের ইচ্ছে হয় দেবেন, না হয় বাদ দিতে পারেন। কারি পাতা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নেব। কারি পাতা ভাজতে খুব বেশি সময় লাগে না। এবার এই ঝুরি ভাজার জন্য একটা মশলা রেডি করব। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চাট মশলা,
দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। মশলাটা আপনারা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী তৈরি করে নিতে পারেন। আমি এই রকম মশলা দিচ্ছি তার মানে এই নয় আপনাকে এই মশলাই দিতে হবে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিনি, গুঁড়ো চিনি এখানে আমি ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি রেগুলার লবণ আর একটু বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়। সব মশলা একসাথে মাখিয়ে নিলাম। এই মশলা তৈরি করার সময় অবশ্যই একটু চিনি গুঁড়ো দেবেন। চিনির গুঁড়ো দিলে কিন্তু মশলার টেস্টটা ভীষণই ভালো হবে। দেখুন ঝুরি ভাজাগুলো একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, আর কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারবেন। আওয়াজ শুনে আশা করি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এই ঝুরি ভাজাগুলো হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনারাও এরকম ঝুরি ভাজা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এবার এই ঝুরি ভাজার সাথে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে এই ঝুরি ভাজাগুলো একটু ভেঙে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম আর কারি পাতা। কারি পাতাগুলো এভাবে ছাড়িয়ে নিলাম। এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কাও কিন্তু ভেজে দিতে পারেন। এবার এই সব কিছু ভালো করে একটু মিশিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা, তবে সম্পূর্ণ না এখন দেবো না, যদি প্রয়োজন হয় পরে আবার দেব। কিছুটা রেখে দিলাম। এই বাদাম ঝুরি ভাজা মশলা ছাড়াও কিন্তু খেতে খুব ভালো লাগে। যেহেতু বেসনের মধ্যে বেশ কিছু মশলা মেশানো হয়েছে সেই জন্য কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো লাগবে। দেখুন কিছুটা মশলা আমার প্রয়োজন হলো না, রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বাদাম ঝুরি ভাজা। এই ঝুরি ভাজা কিন্তু আপনি তৈরি করে রেখেও দিতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। ঝুরি ভাজা বা চানাচুর ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচারটা একটু খেয়াল রাখবেন। তেল যেন হাই ফ্লেমে গরম করা থাকে, আর কখনোই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে বা লোতে রেখে ভাজা করবেন না, তাহলে কিন্তু ভাজাগুলো মচমচে হবে না, খেতেও ভালো লাগবে না। আর এই ঝুরি ভাজার মধ্যে আপনারা চাইলে বাদামটা নাও দিতে পারেন। অনেকেরই বাদাম খাওয়ায় অনেক অসুবিধা থাকতে পারে, বাদাম ছাড়াও কিন্তু এই ঝুরি ভাজাটা বানিয়ে নিতে পারেন। এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। ঝুরি ভাজা একদমই নরম হয়ে যাবে না, খেতেও বেশ ভালো লাগবে। আর মশলা কখনোই গরম ঝুরি ভাজাতে মাখাবেন না, যখন ঠান্ডা হয়ে যাবে তখন মশলাটা মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না। আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়। আমার মনে হয় দোকান থেকে কেনার পরিবর্তে বাড়িতে এইরকম তৈরি করে খেতে পারলে বেশ ভালো লাগে কিন্তু বাড়িতে তৈরি এই ঝুরি ভাজা খেতে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার।